এটা কোন লাইন, যে লাইনটা আমরা দাগ দিচ্ছি এটা সাধারণত এগুলো টেবিলের মধ্যে দিয়ে কাটা হয়। একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নাই, পরবর্তীতে আমরা রিপিট করার সুযোগ পাবো। কাটার চান্স তো একটাই না, মানে একবার ভুলে গেলে আবার নতুন করে মাস্কিং করা লাগবে না না। আপনি জোড়া দিবেন, সমস্যা কি, কোনো কারণে ইয়ে হয় জোড়া দিবেন। এক পাশ কাটা আরেক পাশ কাটা। তাহলে হচ্ছে আমরা একটা দুইটা অলরেডি কাটে ফেলছি, সেন্টার সামনে পিছিয়ে কেটে ফেলছি। এখানে একটা এই বর্ডারটা আছে, এই যে কোনটা, এখানে আমরা এখান থেকে কাটা হচ্ছে বা এখান থেকে যেটি হয়ে আসছে আমরা এখান থেকে কাটতে হবে, পরে আমরা এরপর আমরা কী করবো, এই বটন পার্টটা সিস্টেমটা কি এইভাবে পেটের মধ্যে ধরে করতে হবে নাকি নিচে রেখে করতে হবে? আমার মনে হচ্ছে এখানে রাখলে ভালো লাগতেছে। অন্তত পেট কাটার সম্ভাবনা তো আছে, না, পেটে তো পিছলে যদি চলে যায় পিছনে। না যাবে না, কারণ আমি তো একটু কলমের মতো করে দিচ্ছি। না, আপনি তো এক্সপার্ট, ঠিক আছে। আপনি চাইলে এরকম বসে রাখতে পারেন, এরকম করে রেখে এরকম কাটতে পারেন, সিস্টেম হলো এইভাবে। ঠিক আছে। সেখানে কোয়ালিটির একটা ইস্যু আছে তো, এটাই বরং রিস্ক আমার কাছে মনে হয়। সেটাই হচ্ছে ভালো, তাহলে বক্ষ কবচ করা লাগবে না, ওই অ্যাপ্রুভ করতে হবে। না, যখন চেয়ারে বসে কাটবে তখন কিন্তু টেবিলে রেখে কাটা যাবে। রেখে কাটা যাবে, আবার অ্যাপ্রুভ করতে হবে যাতে একসাথে চলবে। আমি এক গোছে কেটে ফেলবো, তাহলে তো সমস্যা। না একবার পারবেন না, একটু সময় লাগবে। তখন স্যার বিপদ হবে। যারা ওয়ার্কার আছে তারা কি এত মেজারমেন্ট জানে? 35 ডিগ্রি, 90 ডিগ্রি, মাস্কিং টেপ। ওরা আরো বেশি জানে। ডিজাইনার হয়ে যাবে তখন তার চোখের আন্দাজে সব কাজ কিছু করবে। কিন্তু যারা এক্সাক্ট ডিজাইনার তারা কখনোই চোখের আন্দাজ রাখে না, সবসময় মেজারমেন্ট ঠিক রেখে তারপরে কাজ করবে, এটা আগে নিবে তারা। তাদের কাছ থেকে প্যাটার্ন থেকে শুরু হবে। হ্যাঁ, ওরা করবে প্যাটার্ন থেকে। আমরা অলরেডি কি কাটা শেষ করছি, এখন এগুলো বের করবো। প্যাটার্ন পেপার দিছে, প্যাটার্ন পেপার আমি তো এটা কাটি না, এটাকে আমি একদম ওই 15 থেকে এখানে কাটবো না। এই 25 থেকে কাটেন তাহলে শুরু করে, এটা তো কেটে আসছে, কাছ থেকে কাটেন। প্যাটার্ন পেপার দিছে নেক্সট। আচ্ছা, এখন হচ্ছে নেক্সট একটা দিয়ে গেলে আলাদা করে ফেলবো, হ্যাঁ? আলাদা করার সময় একটু খেয়াল রাখবো আমার কাটাটা ঠিক হয়েছে কিনা, সেটা অবশ্যই। আঙ্কেল সবাই মিলে আমাকে কিছু সাহায্য করবেন, আমাকে না করবেন না। আমি ছোট, আমার এগুলো তো এক্সপার্ট শিখেই না, না ওটা শিখেই আসছে। ওগুলো স্কুল আছে আলাদা, স্কুলে এগুলো শিখেই গেল। আপনি পারবেন এত শুদ্ধ করে কথা বলতে? পারবেন না। সিরিয়ালের সমস্যা নেই, কারণ সিরিয়ালের কারণ আছে, ওভারল্যাপটা কম হয়ে গেছে। আরেকটা গেটিস মারতে হবে। আমগরটাও ছেড়ে দাও, কারণ পাতলা হয়েছে, এই পাতলা এরকম বিভিন্ন ঘন ঘন মারলে সুবিধা। স্যার অনুযায়ী যে একটা 25 থেকে টানছে, আমরা তো স্যার টানলাম 15 থেকে। আচ্ছা, সবাই 25 থেকেই টানে।
দিবেন করে চাল না। কিনবো এ বাবা তুমি এটা ক্লাসের মধ্যে ঢুকছো না যাও বেরো বেরো আয় বেরো আঙ্কেল আমাকে কিছু দেন না বেরো 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 এই কি আছে এ কই কিনবো আঙ্কেল আমাকে এখানে না, এক এখানে- বদল এখানে চাল ঢুকো না। চাল লেগে তুমি যাচ্ছে। বেরো বেরো তুমি বেরো এই এই তুমি বেরো এই আমরাই তো খারাপ করি চাল কিনবো বেশি পাতলা হচ্ছে তো এখানে অনেক কিছু নির্ভর করতেছে সেটা হচ্ছে কি টেপের যে স্ট্রেন্থ সেটা একটা ফ্যাক্ট তাহলে টেপ কি ডাবল করে দিলে ভালো হবে না? না ওই যে টেপটাও দুর্বল আছে ওভারল্যাপিংটা কম আছে আবার এটা আঠা বেশি আছে এই টেপটা সুবিধা আছে আঠা বেশির কারণে বেশি না মাস্কে এই জন্য তো মাস্কিং ইউজ করতেছে বাবা, ও তো টেপের তো অভাব নেই। দেখ আমি তো প্যাটার্নের উপরে বসাতে হবে না? স্যার এইটা কি এই প্যাটার্নটা কি কম্পিউটার থেকে বের করা যাবে না? হ্যাঁ ইয়ে থেকে বের করা যাবে না কম্পিউটার থেকে? হ্যাঁ শিওর শিওর বের করতে হবে সেটা তো আরো বেশি মানে কারেকশনটা ভালো হবে মানে পারফেক্ট হবে না সেটা? ক্যাট নাকি থেকে স্যার এটা হাতে করলে ভালো হয় মানে এখানে একটা শেপের বিষয় আছে এটা কি হাতে করলে ভালো হয় নাকি পেপার প্যাটার্ন যেটা আমরা এইটা আসলে যে কাজটা এখন আমরা করতেছি এটা হচ্ছে আমাদের লার্নিং বেসিকটা যদি আপনি না জানেন আপনি তো কম্পিউটার চালাতে পারবেন না না বলতেছি যেটা কি করা যাবে হ্যাঁ কম্পিউটারে পারবেন কি না করা যাবে সব কিছুই করা সেক্ষেত্রে যাবে। দেখেন আপনি যখন এটা একটা উদ্যোক্তা হবেন বা চিন্তা করবেন যে আপনি আপনার ফ্যাক্টরিগুলো আপনি নিজের থেকে করবেন কম্পিউটার ডিজিটাইজ করবেন তাহলে একটা ডিজিটাইজ যদি মেশিন কেনেন পুরো কমপ্লিট এখন তো দাম একটু কমছে আগে 2-2.5 কোটি টাকা লাগতো শুধু এটা আমাদের ল্যাবে এটা নিয়ে এসছে তারপর 2 কোটি টাকার মতো দাম আমাদের ধরতেই দিত না এই মানে ম্যানুয়ালি তো একটু আঁকা বাঁকা হয় হ্যাঁ ম্যানুয়ালি আর এখন এখন মনে করেন যে 35-40 লাখ টাকার মতো এরকম মেশিন বের হয়েছে ডিজিটাইজ করে আপনাকে ডিজিটালের ইনপুট কি এখান থেকেই নিতে হয়? না এটা না শুধু একটা লাশ দিয়ে আপনি আগে ইনপুট করে নেন তারপরে ওর মধ্যে আঁকবেন আপনি স্যার লাস্টে তো অনেক শেপ থাকে যা আছে আপনি স্ক্যান করে নেয় যখন এটাকে ডিজিটাইজ করবেন একটা 3D এর সাথে রাখে পয়েন্টগুলো এখানে ধরুন বল পয়েন্ট ভ্যাম পয়েন্ট এগুলোকে আইডেন্টিফাই কিন্তু অটোমেটিক কম্পিউটারের মধ্যে এই এটা সেম একটা কপি হয়ে যাবে আমরা যা করতেছি স্যার এটা কি মানে ডিজাইনারের কাজ এটা? হ্যাঁ ডিজাইন এখনকার কাজটা কি ডিজাইন তো সে আগেই করে দিছে, তাইলে কি ওই এটা এই কাজটা কে করবে? এই কাজটা ডিজাইনার করবে বায়ার আপনাকে একটা স্কেচ দিবে বা একটা মাপ দিবে বলবে এই জুতোটা আমার এইভাবে করে দাও। ডিজাইনার সেটা দেখে সে এই প্যাটার্নটা এইভাবে তৈরি করবে স্যার এইটা কি এখন আমরা একটা বোর্ডের উপর লাগাইতে পারবো? এখন তো আমরা ইয়েতে লাগাবো ওই যে এর মধ্যে। দেখেন এটা হচ্ছে কি আমরা একটা পার্ট বের করলাম হ্যাঁ এখন প্যাটার্নে বসা দিব এটা। এখন যে প্যাটার্ন পেপার দিছো সেটার কথাই বলতেছিলাম পেপারের আমি আসলে বুঝতে পারিনি আপনার কথা বোর্ড আমি ওইটাই বললাম পেপার এটা এটা আমরা এখানে কি করবো দেখেন এই যে বল পয়েন্টের যে রেখাটা এই পিছনটাতে এটুকু আমরা ঘর দেবো টপ লাইনটা কিন্তু হয়নি হ্যাঁ তার কোনো বাঁকা দেখা যাচ্ছে এখন এটা আবার কেটে ফেলবো আমরা। দেখেন এটা আমরা কি করছি দেখেন এখানে এই দাগগুলো দিচ্ছি না তার মানে কি এইটা এই যে এখানে কিন্তু দাগটা রয়ে গেছে বাকি অংশ পরবর্তী আমরা যখন ম্যাচিং করবো এই দাগে তার মানে কি আমার এটা গুনতে হবে না এটা কয়টা আছে বা এখানে কয়টা আছে ওই অনুযায়ী পাঁচ করলে অটোমেটিক চলে যাবে এখানে দেখেন আমার এখানে একটা কয়েকটা মার্কিং করে রাখছি পেন্সিল এই হচ্ছে কি এটা বল পয়েন্টের লাইন হ্যাঁ এইটা হচ্ছে কি 15 এটা 25 ওকে এটা আমরা জানি এটা সেন্টার লাইন এটা আমরা জানি এই রেখাগুলো পাইছি এগুলো একটা এটা কোন পার্ট আমরা যখন এখান থেকে বের করে এমনিতেই বোঝা যাবে তারপরে এখান থেকে বের করে আউটসাইড আউটসাইডের মার্কগুলো আমরা সাধারণত এইরকম করে দেবো তো বাইরের দিকে থাকে ওকে যে কোনো জায়গায় এখানে বা এখানে স্যার কীভাবে দিই একটু স্যার? একটু এরকম করে ভিড়ের মতো থাকবে যারা বাইরে এক্সট্রা এটা দেখে আমরা বুঝবো এটা আউটসাইড
এবং এটা কোন সাইজ? 40 41 সাইজ। আমরা সাধারণত সাইজ মার্কিংয়ের ক্ষেত্রে 1 কাটা, 2 কাটা, 3 কাটা, 4 কাটা, 5 কাটা, আরেকটা থাকবে 6 কাটা। এটা হচ্ছে সাধারণত 39, 40, 41, 42, 43, 44। যদি প্রথম লেখা থাকবে না, এরকম কাটমার্ক দেখি বোঝা যাবে এটা কোন সাইজের জুতা বা প্যাটার্ন বা আপা। স্যার আমরা যদি 1 2 দিয়ে যদি মার্ক না অন টু মার্ক এটা থাকবে না তো। যদি এটা কারণ 36 আপনি- হয়, হ্যাঁ, প্যাটার্নের ভাষা তাহলে কমবে। আবার এটা একটা স্ল্যাব। না এটা তো একটা ভি দিলেন 39, যদি 36 করি তাইলে কি তখন এক দিয়েই শুরু করব? এটা একটা স্ল্যাব গ্রুপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও, এটা একটা আবার যখন নিচে যাবেন 38 কিন্তু আলাদা গ্রুপ, আর একটা 31, 32, 30 এরকম একটা আরেকটা group, হ্যাঁ? ওখানে আবার এরকম আপনি কাটমার্ক দিবেন। কিন্তু এটা না লেখলে তো আমি বুঝতে পারবো না যে এটা আমি 32 এর জন্য করলাম না 40। কোথাও লেখা থাকবে না, এই কাটমার্কটা দেখে আপনি বুঝবেন যে এটা কোন সাইজের প্যাটার্ন। আচ্ছা, কাটমার্ক তো ধরেন এই উপরের কোনো নাম্বার নাই, এখন আমার 38 থেকে আমি 36 থেকে শুরু করলাম। আপনি আবার শুরু করেন, তাইলে- নিচে আবার 6টা গ্রুপ নেন, 38, 37, 36, 35, 34, 1 2 3 4 5 30। এটা হচ্ছে জুনিয়র গ্রুপ। এটাও সেম, এটা আপনি 1 কাটা দেন, 2 কাটা, এটাও বুঝবে যে জুনিয়র গ্রুপের এটা। যে গ্রুপ নিয়ে যখন কাজ করবে মানে এটা জানতে হবে আগে আমরা যে এই গ্রুপটা নিয়ে কাজ করব, মানে সিম্বলটা সেম থাকবে। সিম্পল কাটমার্ক। কারণ আমি যদি গ্রুপটা প্যাটার্ন না দেখলে তো জানি, বোঝা যাবে একটা ছোট বাচ্চা তো না আমি না হইলে তো আমি তো বুঝতে পারবো না যে তাইলে আমি কোনটা তাইলে এটা আমার জানতে হবে যে আমরা এত থেকে শুরু করতেছি আজকে। এই অ্যাপ্লিকেশনটা থাকবে কোথায়? এইটা থাকবে এখানে প্যাটার্নের এই যে এই জায়গার মধ্যে থাকবে। এটা কত? 41 না? আচ্ছা, তার মানে কয়টা? 1 তিনটা। 2 এরকম 3টে কাটা থাকবে। এই কাটা দেখেই আমরা বুঝবো এটা 41 ছিল। এটা কোন পার্ট? ইনসাইড না আউটসাইড? আউটসাইড হলে বাইরের দিকে সব থাকবে, বাইরে। এখানেও থাকতে পারে, দূরে থাকে, সাধারণত এইদিকে থাকে। আর ভিতরে হলে এরকম বিয়ের মতো ভিতরের দিকে কাটা হবে। ওকে, তাহলে আমরা এটা আউটসাইড। স্যার কাটা দুটো না স্যার? তিনটা 39, 40, 41। তবে আমরা কি করি, তিনটা মানে এটাকে অনেক 41 সময় 39-এ দিই না, আবার একদম 45-এ দিই না। তাহলে কি হয়, ওই কমে যায়। কিন্তু সেক্ষেত্রে কনফিউশন হয়, কোনো কাস্টমার দিয়ে দেয়, কোনো কাস্টমার দেয় না, আমার মিসিং হয়। এই জন্য এটা সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। আশা করে দিই সাইজটা বোঝানো যাবে তাহলে হচ্ছে সাইজ মার্ক আমরা এই নকশা দিয়ে করতে পারি। এটা গেল। তাহলে আমরা এটা পাইলাম কি, আউটসাইড পেলাম একটা অংশ। এবার আমরা ইনসাইডটা বের করি। এটা আসলে আরেকটা সমস্যা আছে, আমরা আসলে অক্সফোর্ডের চিন্তা করে এর মাস্কিংটা করছি তো, ওই জন্য একটু সমস্যা আছে। ইনসাইড একটু মেজার হবে ডাবল দিলে মনে হয় টেকনোলজির সিস্টেমও ভেরি করে হ্যাঁ, না এই যে আমরা তো সেন্টার দিয়ে নিচ্ছি, যদি আমরা অক্সফোর্ড করতাম তাহলে এই পুরো একটা পার্ট হতো, মানে টান দিলে পুরোটা চলে আসতো, শক্তি এটার মধ্যে যায়। এখানে একদম অনেক কম হয়ে গেছে তো, টেপের স্ক্রিন নাই বলে চলে। তাহলে আমরা চেষ্টা করবো একটা টেপের উপর আরেকটা টেপ বেশি রাখতে হ্যাঁ, ওভারল্যাপ হয়। ওভারল্যাপ করে বডিটা না দেখা যাবে। থিকনেস বাড়াইতে হবে। আচ্ছা আচ্ছা এটা আমরা এখানে বসলাম। এই দাগগুলো যে ভাঁজগুলো হলো, আমার চাপ দিয়ে বসাতে হবে। হ্যাঁ, এটা কি? আউটসাইড না, সো এটা ইনসাইড। Inside. তার মানে এটাকে ভি এর মতো একটা কাট। ভিতর কত সাইজ? 41 3। এটার মধ্যে আমাদের সেম। হ্যাঁ। এরপর হচ্ছে কি, বটম পার্টটা থাকবে। আমরা একবারই করতেছি কারণ আসলে সময় খুব কম, তো ওই জন্য
যতটা দ্রুত করাবো। এখানে দেখেন বল পয়েন্ট, সেন্টার লাইন, এটা একটু ওভারল্যাপ একদম কম হয়ে গেছে, নামানো যেতে পারে। তো হাতে একটু চাপায় না। এখানে আমাদের কী কী আছে? ব্যাক পয়েন্ট আছে, বল পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট। এখন বাকি দিল কি আমাদের প্লাগ। তো এরকম ভাগ করতে কোনো সেন্স আছে? জায়গা কম তো, জায়গা So, পাশাপাশি থাকলে ভালো হইতো। আচ্ছা, আট। আর আমাদের মোটামুটি এখান থেকে লাস্টটাকে রিমুভ করে আমরা এই পর্যায়ে আসছি, লাস্টের কাজ শেষ হবে। এখানে কি আছে আমাদের 45 আছে, 50 আছে। ওকে, এখন আমরা করবো কি, প্রথম কাজ হচ্ছে এটা আমরা কেটে বের করবো, প্রত্যেকটা কেটে কেটে বের করবো। বের করার আগে যেহেতু এটা আমার আঁকা বাঁকা হচ্ছে, দেখেন এখানে আঁকা বাঁকা হচ্ছে, এটাকে আমি একটু কাট করবো না, ফ্রি হ্যান্ড করবো। এই পাশটা টাচ কম করার চেষ্টা করি, এখানে একটু আঁকা বাঁকা আছে, এটা সোজা হয়ে যাবে। আচ্ছা, এগুলো কি একবারে একুরেট যে ইয়েটা দিচ্ছি আমরা সেটাই করবো নাকি একটু বাড়তি নিব? অ্যালাউন্স কি থাকা লাগে স্যার? পরে 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 লেদারে থাকে। ওকে, এখন পারলে আপনারা একটু কাটেন, যারা আপনি ছবি তুলুন আপু।